লাড্ডু। সামনে আসে 15ই আগস্ট, রাখি বন্ধন। এই দুটো অনুষ্ঠান উপলক্ষে আজকের আমার এই মিষ্টির রেসিপি। বাইরে থেকে তো মিষ্টি আমরা কিনে আনি, কিনে খাই, কিন্তু এই রাখি বন্ধনে যদি নিজে হাতে মিষ্টি বানিয়ে ভাইদেরকে খাওয়ানো হয় তা ভাইরা অনেক অনেক খুশি হবে। তা আপনারা সঙ্গে থাকুন, আমি লাড্ডুটা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন। এই দেখুন, লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সুজি। এই সুজিটা আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো। এখানে আছে লিকুইড দুধ, এটা জাল দেওয়া দুধ না, এটা কাঁচা দুধই। তাই সুজির মধ্যে অল্প অল্প করে দুধ দেবো আর মাখতে থাকবো, একবারে বেশি দেবো না, অল্প অল্প করে দেবো। এবার অল্প অল্প দুধ দেবো, সুজিটা মাখবো। একটু লাগবে, কারণ একবারে বেশি দিলে বেশি হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে। সুন্দর একটা ব্যাটার রেডি করতে হবে, খুব পাতলা না। এই দেখুন, সুজিটা আমার মাখা হয়ে গেছে আর আমি দুধ দেবো না। এখন এই সুজিটা 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এই সুজি দিয়ে আমি লাড্ডুটা বানানো শুরু করবো। এখন 10 মিনিট রেস্টে থাকবো। 10 মিনিট রেস্টে ছিল সুজিটা। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটু হাত দিয়ে একটুখানি মেখে নেব, ঠিক এরকম করতে হবে। এইদিকে দেখুন তেল বসিয়ে দিয়েছি, এখান থেকে অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে নিলাম, এইভাবে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে চ্যাপটা করে পুরো আঁচটা ছোলো রাখতে হবে। এই সুজির মধ্যে কিন্তু আর কিছুই দিইনি, শুধু দুধ দিয়ে সুজিটা জাস্ট মেখে এইভাবে বড়াগুলো প্রথমে আমি ভেজে নেব। এইভাবে হাতে করে নিচে চাপা করে তেলের ভিতরে পুরো ধিমে আসে বড়াগুলো রেডি করতে হবে। লাল ডাল কোনো কিছু দরকার নেই, হালকা ভাজা হলে যাতে কাঁচা না থাকে তাহলেই দিয়ে দেবে। এইভাবে বড়াগুলো দিয়ে দেবো। ঠিক এইরকম বাদামি কালার আসবে, তারপরে বড়াগুলো তুলে দিতে একটা একটা করে তুলে নেব। আজকে পুজো আছে তাই একটু গান বাজছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। সব বড়াগুলো তুলে নেব। বানানোর জন্য 1 খোলা বড়া ভাজা গেল, এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। ভাজা গেছে, উল্টিয়ে দেবো। এই দেখুন এরকম হালকা ভাজা হবে, শুধু ধিমে আছে বড়াগুলো ভাজতে হবে, তবে লাড্ডুগুলো ভাজা হবে। উল্টে দিচ্ছি। আর বাড়ালে হবে না, পুরো ধিমে আছে এই বড়াগুলো রেডি করতে হবে। সুজির বড়া সব ভাজা হয়ে গেছে, এখন এইগুলো ছোটো ছোটো করে ভেঙে মিক্সারে দিয়ে একটু ফিসাই করে নিয়ে আসবো। সবে তো নামিয়েছি, একটু ঠান্ডা হলে মিক্সারে দিতে হবে, গরম দিলে হবে না। তো 5 মিনিট থাক, বড়াগুলো একটু ঠান্ডা হোক। বড়াগুলো ঠান্ডা হয়ে গেছিলো, সব বড়াগুলো ভেঙে নিয়েছি এইভাবে। দেখুন এইভাবে ছোটো ছোটো করে ভেঙে মিক্সারে দিতে হবে। সব বড়াগুলো এইভাবে ভেঙে নিয়েছি, এখন এই মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে জল টল কিছুই দেবো না, শুকনো শুকনোই ফিসাই করে নিয়ে আসবো। একবার হবে না, দুবার করেই ফিসাই করতে হবে। ওর জন্য যে সুজির বড়াগুলো রেডি করেছিলাম সেগুলো মিক্সারে ফিসাই নিয়েছি, ঠিক এইরকম হবে। এর থেকে কিন্তু বড় রাখলেও হবে না, আর এর থেকে বেশি মিহি করলেও হবে না, ঠিক এরকম একটু দানা দানা থাকবে, তাহলে সুজির লাড্ডুটা বেশি ভালো লাগবে। লাড্ডুটা বানাবো এই বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম, এই বাটি মাপ করে আমি চিনিটা দিয়ে দেবো। এই একই বাটি মাপ করে কতটা আমি জল দিয়ে দেবো। এখন এইভাবে নাড়তে থাকবো চিনিটা গলার জন্য। গাছটা বাড়িয়ে দেবো। চিনিটা দেখুন খুব ভালো জাল উঠে গেছে। এখন দেবো
কিছু ছোটো এলাচ চিনির সঙ্গে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেবো। তাহলে লাড্ডুটা ছেনটা হবে ভালো, খেতে ভালো লাগে। আর দেবো একটু ফুড কালার, লাড্ডুগুলো দেখতে ভালো লাগবে। এটা দেখতে ভালো লাগবে তার জন্য একটু ফুড কালার আমি দিচ্ছি। আপনারা যদি না চান তাহলে দেবেন না, সাদা সাদা লাড্ডু হবে, কিন্তু দেখতে ভালো লাগবে তার জন্য একটু ফুড কালার আমি দিচ্ছি। এক চিমটি সামান্য লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবার বানালে সামান্য এক চিমটি লবণ দিলে মিষ্টির ব্যালেন্স থাকে, ভালো হবে। সামান্য বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন ওই সুজির মিশ্রণটা দেব, অল্প অল্প করে দেব, আর অল্প অল্প করে এইভাবে অল্প অল্প করে দেবো, আর ওইভাবে অল্প অল্প করে মিশাতে থাকবো। আবারও দেবো, আবারও মিশাবো। একবার দিলে হবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। পুরোটা এবার দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। পুরো আস্তে আবার ছোলো করে দিচ্ছি। এখন দেখুন চাল মগজ দিয়ে দেবো। আপনার মধ্যে যে কোনো কিশমিশ, কাজু সব কিছু দিতে পারেন। আমি শুধু এই চাল কুমড়োর মগজ দিলাম। চাল মগজ, আবার একটু আঁচ বাড়িয়ে দেবো। এবার এইভাবে বেশ কিছুক্ষণ শুধু নাড়তে থাকবো, যাতে কড়াইতে না লেগে যায়। সুন্দর লাড্ডুটা রেডি হবে। লাড্ডু বানানোর জন্য আমাদের মিশ্রণটা পুরো রেডি। এখন গ্যাস অফ করে দেবো। এখন এই প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। লাড্ডুর মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। এই দেখুন, ঘিটা দিলে লাড্ডুগুলো খেতে ভালো লাগবে। ঘির দারুণ একটা সেন্টও আসবে। ঘি দিয়ে আবারও আমি এইভাবে নেড়ে নেবো। পুরো আঁচটা এখন ছোলো রেখেছি, মোটামুটি হয়ে এসছে। আর 1-2 মিনিট নেড়ে নিলে আমাদের লাড্ডু পুরো রেডি। আমাদের লাড্ডু বানানোর জন্য মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় লাড্ডুগুলো পাকিয়ে দেবো। এই হাতে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নেব। এই লাড্ডু টাড্ডু বানাতে গেলে তো হাতে একটু লাগাইতে হবে। এক সাইড থেকে নেব, এইভাবে একটু হাত দিয়ে চেপে 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 তারপরে গোল করে নেব। লাড্ডু বানানো খুবই সহজ। পাকটা সুন্দর করে রেডি করতে পারলেই লাড্ডু সুন্দর হবে। এই দেখুন একটা বানিয়েছি। আর একটা বানিয়েছি এইভাবে। আর একটা লাড্ডু রেডি হয়ে গেল। এইভাবে পুরো লাড্ডুগুলো রেডি করে নেব। লাড্ডু বানানো হয়ে গেছে, সাজিয়েও নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাজু হোক, কিশমিশ হোক, যাই ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন।
আমরা চার মগজ দিয়ে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। সামনে রাখি বন্ধনে এইভাবে লাড্ডু বানিয়ে ভাইদেরকে খাবেন, ভাইরা খুবই খুশি হবে। এখন আমার গোবর খেয়ে বলবে এই লাড্ডুগুলো কেমন হয়েছে। দেখুন আমার গোবরকে একটা লাড্ডু দেবো, খাও। এই যে রাধিকাও খাচ্ছে। খাও, খেয়ে বলো লাড্ডু কেমন হয়েছে। একটু বেশি করে কামিয়ে নাও। ভালো হয়েছে রাধিকা? কটা লাড্ডু খাবে তুমি? কটা? আমাদের গোবরা 3টে লাড্ডু খাবে, তাই শুনে রাধিকাও বলছে 3টে। লাড্ডু কেমন হয়েছে? ভালো করে ক্যামেরার দিকে থাকা বলো। রাধি কেমন হয়েছে? ভালো হয়েছে, খা। দেখুন আমাদের বাচ্চারা তো বলছে লাড্ডু খুব ভালো হয়েছে। আর আমাদের বাচ্চারা যে কোনো মিষ্টি খেতে খুবই পছন্দ করে। লাড্ডুও যায় মাঝে সাথে বানাই, মাঝে সাথে বানিয়ে খাই বাড়িতে। তাই আজকে ভাবলাম সামনে তো দুটো দুটো অনুষ্ঠান, তার লাড্ডুর রেসিপিটা শেয়ার করলাম। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। আচ্ছা যেটুকু দিচ্ছি। দেখুন এবার আমি লাড্ডু খেয়ে বলবো আপনাদেরকে। লাড্ডুগুলো এখন একটু নরম আছে, কারণ গরম গরম, তো একটু ঠান্ডা হলে তারপরে একটু শক্ত হয়ে যাবে। তো আমি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। দেখুন লাড্ডুটা তো খেলাম, লাড্ডুটা অসাধারণ হয়েছে। আর এরকম বাড়িতে বানিয়ে লাড্ডু খেতে খুবই ভালো লাগে, কারণ দোকান থেকে তো সবসময় কিনে খাওয়া হয়, কিন্তু বাড়িতে সবাই মিলে এরকম বানালে একটা আনন্দও হয় আর বানিয়ে খেতে মজাও লাগে। তা আপনারা অবশ্যই বাড়িতে এরকম বানাবেন, বানিয়ে খাবেন। আর লাড্ডুটা অসাধারণ হয়েছে, অবশ্যই একবার খাবেন বাড়িতে বানিয়ে। আর খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।